নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলে অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করব সয়া গ্রানুয়েলসের কোপ্তা কারি। প্রথমে একটা পাত্রে জল চাপিয়ে দিলাম, জলটা গরম হতে দেব। বাড়িতে যখন কাঁচা সবজি না থাকবে এই রেসিপিটা অনায়াসে তৈরি করা যেতে পারে। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এক বাটি সয়া গ্রানুয়েলসের মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাকনার মধ্যে আমি সয়া গ্রানুয়েলসটাকে ঢেলে রেখে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এবার সয়া গ্রানুয়েলসের গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 2টো টমেটো, কিছুগুলো কাজু, 1.5 ইঞ্চি আদা ও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই কম বেশি করতে পারেন। সয়া গ্রানুয়েলসের যদি ছোট টুকরোটা আপনাদের কাছে না থাকে তাহলে সয়াবিনের বড় দানাটাও সেদ্ধ করে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এ তো খেতে বেশ ভালোই হয়। এবার গ্রেভির যে মশলাটা তৈরি করছি খুব ভালো মতো ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সয়া গ্রানুয়েল সেদ্ধটা দিয়ে দেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। 1 চামচ সবজি মশলা এভারেস্টের দিলাম, দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা, 2টো আলু সেদ্ধ করে রেখেছি সেটাও ম্যাশ করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতো বেসন। গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে। এবার খুব ভালো করে সব একসঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিল স্পুন ময়দা। এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। আপনারা চাইলে কর্নফ্লোরও ইউজ করতে পারেন। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বল আকারে কোপ্তাগুলো তৈরি করে নেব। যে কোনো আকার তৈরি করা যেতে পারে নিজের পছন্দ মতো। সব কোপ্তাগুলোকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিতে হবে। মোটামুটি সব কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। প্রথমে একটা কোপ্তা দিয়ে দেখে নিলাম যাতে ফেটে না যায়। এবার সব একে একে কিছুগুলো কোপ্তা একসঙ্গে ভেজে তুলে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, এতে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। সেই জন্য একটুখানি সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। কিছুগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে, বাকিগুলো দিয়ে দেবো। এবার মোটামুটি এক একটা ব্যাচ ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল, সামান্য একটুখানি জিরে, আদা, কাঁচা লঙ্কা, কাজু, টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। খুব বেশি অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে গ্রেভির কালারটা খুব ভালো আসে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, বেশ উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি পাতলা গ্রেভি রাখবো না আর খুব বেশি মোটাও না। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নেব।
নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এতে কোপ্তা কারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। কোপ্তা কারি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার সার্ভ করে দিই। গরম ভাতের সঙ্গে বা রুটি নানের সঙ্গে এরকম কোপ্তা কারি খেতে বেশ ভালোই লাগবে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এরকম সয়া গ্রানুলসের কোপ্তা কারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন আর আমার এই রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।